আসসালামু আলাইকুম প্রিয় শ্রোতারা, রাতের নীরবতা আর অজানা রহস্যের এই আসরে আপনাদের স্বাগতম। আপনারা শুনছেন অন্ধকারা, যেখানে প্রতিটি গল্পের আড়ালে লুকিয়ে থাকে ভয়, রহস্য আর শিহরণ। ঘটনাটি 1970 দশকের একেবারে শেষ সময়ের। সদ্য বিয়ে করেছেন সরকারি কর্মকর্তা আব্দুল করিম। নতুন চাকরির উচ্ছ্বাস আর নতুন সংসারের স্বপ্ন দুটোই তখন তার জীবনের সবচেয়ে বড় আনন্দ। সরকারের প্রথম শ্রেণীর কর্মকর্তা হিসাবে তার প্রথম দিকের পোস্টিং হয় শিবপুর উপজেলার এক প্রত্যন্ত এলাকায়। সেই সময় সরকারি কোয়ার্টারগুলো ছিল পাকিস্তান আমলের নির্মাণ। চারিদিকে ইটের পুরনো দেওয়াল, টিনের ছাদ, লম্বা বারান্দা আর আলাদা আলাদা রান্নাঘর, সব মিলিয়ে যেন এক ভুতুড়ে নীরব পরিবেশ। আজও দেশের বিভিন্ন স্থানে এমন অনেক পরিত্যক্ত সরকারি কোয়ার্টার দেখা যায়। সেগুলো দেখলে বোঝা যায় একসময় সরকারি বাসস্থানগুলো কতটা নির্জন আর ভয়ঙ্কর পরিবেশে নির্মিত হতো। কোয়ার্টারের মূল ঘর থেকে বেশ কিছু দূরে ছিল রান্নাঘর, ঠিক গ্রামের বাড়িগুলোর মতো। রান্নাঘরের পেছনে ছিল একটি বড় পুকুর, আর সেই পুকুরের এক কোণে মাথা উঁচু করে দাঁড়িয়েছিল বিশাল এক তাল গাছ। স্থানীয় মানুষজনের বিশ্বাস ছিল পুকুরটার আশেপাশে অদ্ভুত কিছু ঘটে। সন্ধ্যার পর কেউ সেখানে যেতে চাইতো না। তবে এসব কথা আব্দুল করিম কখনো বিশ্বাস করতেন না। তিনি ছিলেন বাস্তববাদী মানুষ। সারাদিন অফিসের কাজে ব্যস্ত থাকতেন, সকালেই বেরিয়ে যেতেন, ফিরতেন বিকেলের শেষ আলোতে নিভে যাওয়ার আগে। অন্যদিকে তার স্ত্রী রহিমা সারাদিন একা কাটাতেন সেই নির্জন কোয়ার্টারে। ঠিক তেমনই একটি সন্ধ্যা। সূর্য ডুবে গেছে, চারিদিকে অন্ধকার নেমে এসেছে। দূরের কোথাও ঝিঝি পোকার ডাক, মাঝে মধ্যে ব্যাঙের আওয়াজ, সব মিলিয়ে অদ্ভুত এক পরিবেশ। আব্দুল করিম ঘরের ভেতরে বসে কিছু অফিসের কাগজপত্র দেখছিলেন। রহিমা রান্নাঘরে রাতের খাবার রান্না করছিলেন। হঠাৎ রান্নাঘরের পেছন থেকে এক অস্বাভাবিক শব্দ ভেসে এলো। প্রথমে তিনি ভাবলেন হয়তো বাতাস লেগেছে তাল গাছে, কিন্তু কিছুক্ষণ পর বুঝলেন শব্দটা স্বাভাবিক নয়। মনে হচ্ছিল কেউ যেন জোরে জোরে তাল গাছটাকে দোলাচ্ছে। শব্দটা প্রতি মুহূর্তে বাড়তেই লাগলো। অবশেষে কৌতূহল সামলাতে না পেরে তিনি বাইরে বের হলেন। বেরিয়ে যেন বুকের ভেতরটা জমে গেল। তার চোখের সামনে দাঁড়িয়ে থাকা বিশাল তাল গাছটি এমনভাবে বেঁকেছে যেন সেটি রাবারের তৈরি। একবার পুরো গাছটি ইংরেজি ইউ আকৃতিতে নিচু হয়ে মাথা মাটিতে ঠেকিয়ে ফেলেছে, তারপর আবার সোজা হয়ে দাঁড়াচ্ছে, তারপর আবার উল্টো দিকে একইভাবে বেঁকেছে। এভাবে বারবার বারবার। অবিশ্বাস্যভাবে অদ্ভুত বিষয় হলো, শুধু তাল গাছটার আশেপাশেই প্রবল ঝড় বইছে, কিন্তু একটু দূরের গাছে একটি পাতাও নড়ছে না। মনে হচ্ছিল প্রাকৃতির সব নিয়ম যেন ওই একটি গাছের কাছে এসে থেমে গেছে। রহিমার শরীর ঠান্ডা হয়ে গেল। তিনি দৌড়ে রান্নাঘরের ভেতরে ঢুকে চুলার আগুন আরও বাড়িয়ে দিলেন। তবুও শব্দ থামছিল না। আর এক মুহূর্তেও সেখানে থাকার সাহস পেল না। ছুটে মূল ঘরে গিয়ে আব্দুল করিমকে ডেকে আনলেন। তিনি বাইরে এসে চারপাশে ভালো করে দেখলেন, সব কিছু স্বাভাবিক। তাল গাছ একদম স্থির, পুকুরের পানিও শান্ত, এক ফোঁটা বাতাসও নেই। আব্দুল করিম হেসে বললেন, তুমি হয়তো ভুল দেখেছ। সন্ধ্যার অন্ধকারে অনেক সময় চোখ ধাঁধিয়ে যায়। রহিমা আর কিছুই বললেন না, কিন্তু তার বুকের ভেতরের ভয়টা কোনোভাবেই কমল না। রাতের খাবার শেষ করে দুজনেই ঘুমিয়ে পড়লেন। গভীর রাতে রহিমা
এক ভয়ঙ্কর স্বপ্ন দেখলেন। একটি ভেড়ার মতো অদ্ভুত প্রাণী কখনো দুই পায়ে দাঁড়িয়ে নাচছে, আবার কখনো চার পায়ে। মাঝে মাঝে বিকট ভঙ্গিতে শরীর দুলিয়ে দুলিয়ে নাচতে নাচতে তার সামনে আসছে। হঠাৎ মুখে একবার কাছে এসে দাঁড়িয়ে ভয় দেখাচ্ছে, আবার পিছিয়ে যাচ্ছে, আবার নাচছে, আবার সামনে এসে দাঁড়াচ্ছে। স্বপ্নের মধ্যেই রহিমা আতঙ্কে কাঁপতে লাগলেন। একসময় ঘুম ভেঙে গেল। চোখ খুলে দেখলেন আব্দুল করিম ঠিক পাশেই নিশ্চিন্তে ঘুমিয়ে আছেন। নিজেকে বোঝালেন এটা নিশ্চয়ই একটা দুঃস্বপ্ন ছিল। পরদিন সকালে সবকিছু আবার স্বাভাবিক হয়ে গেল। এরপর কয়েক মাস কেটে গেল। তালগাছ নিয়ে আর কোনো ঘটনা ঘটল না। স্বপ্নেও আর সেই ভেড়ার মতো অদ্ভুত প্রাণীটি আসেনি। এরই মধ্যে একদিন রহিমা জানতে পারলেন তিনি মা হতে চলেছেন। খবরটি শুনে আব্দুল করিম আনন্দে আত্মহারা হয়ে গেলেন। পরিবারের সবাইকে খবর পাঠানো হলো, বিশেষ করে তাদের গ্রামের বাড়ি চন্দ্রপুরে। সবার আনন্দের সীমা রইল না, কিন্তু এই আনন্দ বেশি দিন টিকল না। রহিমার গর্ভধারণের খবর শুনে দুই পরিবারের আনন্দের বন্যা বয়ে গিয়েছিল। আব্দুল করিম প্রতিদিন অফিসের কাজের ফাঁকেও ভবিষ্যতের নানা পরিকল্পনা করতেন। প্রথম সন্তানের জন্য ছোট ছোট জামা কাপড়, কাঠের দোলনা, সবকিছু নিয়েই তার কত স্বপ্ন। কিন্তু সুখের সেই দিনগুলো খুব দ্রুতই দুঃস্বপ্নে পরিণত হতে শুরু করলো। কয়েকদিনের মধ্যেই রহিমার পেটে অসহ্য ব্যথা শুরু হলো। প্রথমে সবাই ভেবেছিল গর্ভাবস্থায় স্বাভাবিক সমস্যা, কিন্তু দিন যত গড়াতে লাগলো ব্যথা ততই বেড়ে চলল। অবস্থা এমন হলো যে তিনি ঠিকমতো খেতেও পারত না। খাবারের গন্ধ পেলেই বমি বমি লাগতো, আর পেটের যন্ত্রণা যেন শরীরটাকে ছিঁড়ে ফেলতে চাইতো। শিবপুরে তাদের কোনো নিকট আত্মীয় ছিল না। সারাদিন অফিসে থাকতে হতো আব্দুল করিমকে। একা স্ত্রী ওই অবস্থায় রেখে যাওয়া তার জন্য কঠিন হয়ে পড়েছিল। অবশেষে তিনি সিদ্ধান্ত নিলেন রহিমাকে গ্রামের বাড়ি চন্দ্রপুরে পাঠিয়ে দেবেন। চন্দ্রপুরে তার বাবা আব্দুল সামাদ ছিলেন এলাকার অত্যন্ত সম্মানিত ব্যক্তি। সবার ধারণা ছিল পরিবারের সবার যত্নে রহিমা খুব দ্রুতই সুস্থ হয়ে উঠবেন। কিন্তু সেখানে গিয়ে কোনো পরিবর্তনই হলো না, বরং নতুন নতুন অদ্ভুত ঘটনা শুরু হলো। রাত গভীর হলে কেউ একজন এসে দরজায় টোকা দিত, তারপর একেবারে আব্দুল করিমের গলায় ডাকত, রহিমা, দরজা খোলো। প্রথম প্রথম রহিমা ভেবেছিলেন হয়তো তার স্বামী হঠাৎ চলে এসেছেন। তিনি দরজা খুলে দেখতেন বাইরে কেউ নেই, চারিদিকে শুধু নীরবতা। দ্বিতীয় রাতেও একই ঘটনা, তৃতীয় রাতেও একই ঘটনা, একই টোকা, কিন্তু দরজা খুললেই চারপাশ ফাঁকা। তখন তার মনে প্রথমবারের মতো ভয় ঢুকে গেল। তিনি সবকিছু আব্দুল করিমকে জানালেন, কিন্তু তিনি বললেন, তুমি খুব বেশি চিন্তা করছো। অসুস্থ শরীরে অনেক সময় এমন ভুল শুনতে বা ভুল দেখতে পারে মানুষ। রহিমা আর তর্ক করলেন না, কারণ তিনি বুঝে গিয়েছিলেন এই ঘটনাগুলো কেউ বিশ্বাস করবে না। কিন্তু সেই রাতগুলো আরও ভয়ঙ্কর হয়ে উঠতে লাগলো। প্রায় প্রতি রাতেই তিনি একই স্বপ্ন দেখতেন। সেই ভেড়ার মতো প্রাণীটি কখনো দুই পায়ে দাঁড়িয়ে অদ্ভুতভাবে নাচছে, কখনো চার পায়ে ভর দিয়ে গোল গোল ঘুরছে। তারপর হঠাৎ মুখের একেবারে কাছে এসে বিকৃতি হাসি দিচ্ছে। তার চোখ দুটো যেন অস্বাভাবিকভাবে জ্বলছিল। স্বপ্নের মধ্যে রহিমা চিৎকার করতে চাইতেন,
কিন্তু কোনো শব্দই বের হতো না। এরপর হঠাৎ ঘুম ভেঙে যেত, সারা শরীর ঘামে ভেজে থাকতো, আর পেটের ব্যথা তখন আরো তীব্র হয়ে উঠত। দিন যত গড়াতে লাগলো তার শারীরিক অবস্থাও তত খারাপ হতে লাগলো। ঠিক তখনই গ্রামের এক আত্মীয়া হালিমা খালা তাদের বাড়িতে এলেন। তিনি সব ঘটনা মনোযোগ দিয়ে শুনলেন। তারপর কিছুক্ষণ চুপ করে বসে থেকে বললেন, এটা আমার কাছে স্বাভাবিক মনে হচ্ছে না। আমি খুব বেশি কিছু জানি না, তবে এটা ব্যবস্থা করতে পারি। সে বিকেলেই তিনি একটি ঝাঁকি জাল এনে রহিমার মাথার উপর দিয়ে চারিদিকে বিস্তার করে দিলেন। জালটি এমনভাবে টানানো হলো যেন চারিদিকে একটি অদৃশ্য সীমা তৈরি হয়েছে। এরপর তিনি বললেন, খুব প্রয়োজন না হলে এই সীমার বাইরে যেও না। রাত নেমে এলো। সবাই ভেবেছিল হয়তো এবার শান্তিতে রাত কাটবে, কিন্তু গভীর রাতে শুরু হলো আরেক বিভীষিকা। হালিমা খালা নিজের বাড়িতে ফিরছিলেন। হঠাৎ তার দরজায় প্রচণ্ড শব্দ হতে লাগলো। তারপরে এক অদ্ভুত নাকি সুরে কণ্ঠে ভেসে এলো, তুই ওই বাড়িতে আবার যাবি, গিয়ে বন্ধন কেটে দিয়ে আসবি, না হলে তোকে মেরে ফেলবো। পুরো বাড়ির সবাই আতঙ্কে কেঁপে উঠল। মনে হচ্ছিল কেউ যেন টিনের বেড়ায় মোটা লাঠি দিয়ে একের পর এক আঘাত করছে, ধাপ ধাপ করে। দরজা যেন ভেঙে পড়বে। আবার সেই কণ্ঠ, এখনই যা, না গেলে সকালে গিয়ে বন্ধন খুলে দিবি। ভয়ে হালিমা খালা কাঁপতে কাঁপতে বললেন, ঠিক আছে, সকালে যাব। কিন্তু শব্দ থামল না। সারা রাত সেই উপদ্রব চলতেই থাকলো। বাড়ির একজন মানুষ চোখের পাতা এক করতে পারলেন না। অবশেষে তিনি শুকনো মরিচ আগুনে পুড়িয়ে ধোয়া করতে শুরু করলেন। ফজরের আজান ভেসে আসার ধীরে ধীরে সব শব্দ থেমে গেল। পরদিন সকালেই তিনি রহিমার কাছে এসে বললেন, আমি আর পারবো না, যতটুকু জানতাম করেছি। এখন অবশ্যই কোনো অভিজ্ঞ আলেম বা ঝাড়ফুঁকের লোকের সাহায্য নিতে হবে। গত রাতে যা হয়েছে তাতে আমার নিজের পরিবারও বিপদে পড়ে যাবে। এরপর তিনি নিজের হাতে সেই জালের বন্ধন খুলে দিলেন। এদিকে সময় গড়িয়ে যাচ্ছিল, কিন্তু তেমন কোনো অভিজ্ঞ মানুষের খোঁজ মিলছিল না। আব্দুল করিমও পুরো বিষয়টি নিয়ে এখনো দ্বিধায় ছিলেন। ঠিক তখনই রহিমার গর্ভের বয়স 7 মাসের পৌঁছালো। হঠাৎ এক রাতে তার প্রসব বেদনা শুরু হলো। ডাক্তার ডাকার সুযোগও তেমন ছিল না। অনেক কষ্টের পর তিনি এক পুত্র সন্তানের জন্ম দিলেন, কিন্তু শিশুটি ছিল সময়ের আগেই জন্ম নেওয়া, খুবই দুর্বল। বাঁচিয়ে রাখার জন্য সবাইকে দিনরাত চেষ্টা করতে হলো। আশ্চর্যের বিষয়, সন্তান জন্মের পর রহিমার পেটের ব্যথা অনেকটাই কমে গেল। পরিবারের সবাই ভাবল হয়তো সব বিপদ শেষ হয়ে গেছে, কিন্তু তারা জানতো না আসল অন্ধকার তখনও শেষ হয়নি। ছেলেটির জন্মের পর সবাই ভেবেছিল এতদিনের দুঃস্বপ্ন বুঝি শেষ হয়েছে। রহিমার পেটের যন্ত্রণাও আগের তুলনায় অনেকটাই কমে এসেছিল। ধীরে ধীরে তিনি স্বাভাবিক জীবনযাপনে ফিরতে শুরু করলেন, কিন্তু অদ্ভুত ঘটনাগুলো থেমে থাকলো না। ছেলেটা যত বড় হতে লাগলো, রাত হলেই সে হঠাৎ চিৎকার করে কেঁদে উঠত। কোনো কারণ ছাড়াই তার ঘুম ভেঙে যেত। মনে হতো সে যেন বিছানায় শুয়ে কারোর দিকে তাকিয়ে ভয় পাচ্ছে। ছোট্ট দুটি চোখ বিস্ফারিত করে ছাদের এক কোণে স্থির হয়ে থাকত। রহিমা ছেলেকে বুকে জড়িয়ে নিতেন, কোরআনের আয়াত পড়ে ফু দিতেন। তবুও শিশুটি অনেকক্ষণ পর্যন্ত শান্ত হতো না। শুধু তাই নয়, রাত বাড়ার সঙ্গে সঙ্গেই রহিমা নিজের শরীরেও এক অদ্ভুত ভার অনুভব করতেন। মনে হতো ঘরের ভেতরে অদৃশ্য কেউ একজন দাঁড়িয়ে আছে।
কাউকে দেখা যেত না, কিন্তু উপস্থিতিটা স্পষ্ট অনুভব করতেন তিনি। এভাবেই আরও কিছুদিন কেটে গেল। এ সময় কয়েকজন আলেম ও ঝাড়ফুঁক জানা মানুষের কাছেও নিয়ে যাওয়া হয়েছিল। কিছুদিন পরিস্থিতি শান্ত থাকলেও সমস্যার স্থায়ী সমাধান হলো না। সময়ের সঙ্গে সঙ্গে আবারও নতুন খবর এলো। রহিমা দ্বিতীয়বারের মতো গর্ভবতী হলেন। আর ঠিক সেই মুহূর্তে থেকে যেন পুরনো দুঃস্বপ্ন আবার ফিরে এলো। রাত হলেই ভেড়ার মতো অদ্ভুত প্রাণীটি স্বপ্ন এসে নাচতে শুরু করত। আগের মতোই কখনো 2 পায়ে, কখনো 4 পায়ে। তারপর ধীরে ধীরে কাছে এসে দাঁড়াতো, মুখের দিকে তাকিয়ে বিক্ষিপ্তভাবে হাসত। সেই সঙ্গে শুরু হলো আগের চেয়েও তীব্র পেট ব্যথা। এবার আব্দুল করিম আর বিষয়টিকে অবহেলা করতে পারলেন না। তিনি বুঝলেন এতগুলো ঘটনা কাকতালীয় হওয়ার কথা নয়। নিজের পরিচিত কয়েকজন আলেমের কাছে স্ত্রীকে নিয়ে গেলেন। ঝাড়ফুঁক করানো হলো, দোয়া পড়ানো হলো, কিন্তু আশানুরূপ ফল মিলল না। ঠিক তখনই এক ভয়াবহ ঘটনা ঘটল। সেদিন গভীর রাত রহিমার হঠাৎ বাইরে যাওয়ার প্রয়োজন হলো। বাড়ির বাইরে তখন ফুটফুটে অন্ধকার, চারিদিকে নিস্তবতা। তিনি ধীরে ধীরে দরজা খুলে বাইরে বের হলেন। হঠাৎ দূরে চোখে পড়ল একটি উজ্জ্বল আলোর গোলা। প্রথমে তিনি মনে হলো হয়তো কারো হাতে লণ্ঠন, কিন্তু না, আলোটা মাটির অনেকটা উপরে ভাসছিল আর অবিশ্বাস্য গতিতে তার দিকে এগিয়ে আসছিল। ভয়ে তিনি দৌড়ে ঘরের ভেতর ঢুকে দরজা বন্ধ করে দিলেন। দরজার ঠিক ভেতরে দাঁড়িয়ে হাঁপাচ্ছিলেন। বাইরে থাকা আলোর গোলাটি এসে দরজার সামনে থেমে গেল। চৌকাঠের নিচ দিয়ে সেই আলোর আভা ঘরের ভেতরে ঢুকছিল। এতটাই উজ্জ্বল ছিল যে নিজের পায়ের ছায়াও স্পষ্ট দেখা যাচ্ছিল। রহিমা মনে মনে ভাবলেন, দরজা বন্ধ, এখন আর কিছু হবে না। কিন্তু পরের মুহূর্তেই এমন কিছু ঘটল যা তিনি জীবনেও কল্পনা করতে পারেননি। আলোর গোলাটি ধীরে ধীরে চৌকাঠের নিচে দিয়ে ঘরের ভেতরে ঢুকে পড়ল। এরপর মুহূর্তেই সেটি এসে তার শরীরের ভেতরে মিলিয়ে গেল। মনে হলো পুরো শরীরে যেন বিদ্যুতের মতো এক ঝাঁকুনি বয়ে গেল। তিনি চিৎকার করে মাটিতে বসে পড়লেন। তারপরই আবার শুরু হলো অসহনীয় পেট ব্যথা। চিৎকার শুনে আব্দুল করিম ছুটে এলেন। সব কথা শুনে তিনি এবার সত্যি আতঙ্কিত হয়ে পড়লেন। এতদিন যা বিশ্বাস করতে চায়নি, আজ নিজের চোখে না দেখে, স্ত্রীর অবস্থা দেখে তার আর সন্দেহ রইল না। তিনি দ্রুত একজন অভিজ্ঞ আলেমের সন্ধান করলেন। ঝাড়ফুঁক শুরু হলো। কিছুটা শান্তিও মিলল, কিন্তু বিপদ তখনও কাটেনি। গর্ভের বয়স যখন মাত্র 6 মাস, হঠাৎ এক রাতে রহিমার প্রসব বেদনা শুরু হলো। পরিবারের সবাই ছুটে এলো। অনেক কষ্টের পর আরেকটি সন্তান জন্ম নিল, কিন্তু শিশুটি ছিল মাত্র 6 মাসের, অপরিণত নবজাতক। ডাক্তাররাও বললেন এমন শিশু বেঁচে থাকার সম্ভাবনা খুবই কম। তবুও সবাই প্রাণপণ চেষ্টা করতে লাগলো। 2 দিন কেটে গেল। তৃতীয় রাত, রহিমা শিশুটিকে পাশে নিয়ে শুয়েছিলেন। তার মা এবং বাড়ির অন্য মহিলারাও বললেন, তুই একটু ঘুমিয়ে নে, আমরা বাচ্চাটাকে দেখছি। রহিমার চোখে প্রচণ্ড ঘুম নেমে এলো। তিনি কখন ঘুমিয়ে পড়েছেন নিজেও বুঝতে পারেননি। হঠাৎ ঘুম ভেঙে গেল। চোখ খুলে তিনি বিস্ময়ে দেখলেন ঘরের ভেতরে থাকা সব মহিলা অস্বাভাবিক গভীর ঘুমে অচেতন হয়ে আছেন।
ডাকলেও কেউ উঠছেন না। এমন ঘুম যেন পৃথিবীর কোনো শব্দেও ভাঙবে না। রহিমা তাড়াতাড়ি শিশুটির দিকে তাকালেন, তারপর কাপা হাতে সন্তানের শরীরে হাত রাখলেন। মুহূর্তেই তার বুক কেঁপে উঠল। শিশুটির শরীর বরফের মতো ঠান্ডা, কোনো শ্বাস নেই, কোনো নড়াচড়া নেই। তিনি বুক ফাটা চিৎকার করে উঠলেন। সেই চিৎকারেই সবার ঘুম থেকে জেগে উঠল। কিন্তু তখন অনেক দেরি হয়ে গেছে। ছোট্ট শিশুটি পৃথিবী ছেড়ে চলে গেছে। পুরো পরিবার শোকে ভেঙে পড়ল। কেউ বুঝতে পারল না একসঙ্গে সবাই এত গভীর ঘুমে কিভাবে অচেতন হয়ে গেল। সেই প্রশ্নের উত্তর আর কোনোদিনও পাওয়া যায়নি। সন্তানের মৃত্যু রহিমাকে মানসিকভাবে ভেঙে দিল। তবে আশ্চর্যের বিষয়, এরপর দীর্ঘদিন আর কোনো অদ্ভুত ঘটনা ঘটল না। সময় ধরে ধীরে ধীরে ক্ষত শুকিয়ে দিল। এরপর তৃতীয়বারের মতো রহিমা গর্ভবতী হলেন। এইবারের গর্ভধারণ আগের দুবারের মতো ভয়াবহ ছিল না। আল্লাহর অশেষ রহমতে তিনি সুস্থ একটি কন্যা সন্তানের জন্ম দিলেন। পরিবারের আবার আনন্দ ফিরে এলো। কিন্তু সেই অন্ধকার ছায়া এখনো পুরোপুরি বিদায় নেয়নি। কারণ এক গভীর রাতে স্বামী স্ত্রীর ছোট্ট একটি অভিমান থেকেই শুরু হতে যাচ্ছিল তাদের জীবনের সবচেয়ে ভয়ঙ্কর অভিজ্ঞতা। তিনি সন্তানকে হারানোর সেই শোক ধীরে ধীরে সময়ের সঙ্গে স্নান হয়ে গেল। এরপর কয়েক বছর কেটে গেল। আল্লাহর অশেষ রহমতে রহিমা তৃতীয়বারের গর্ভবতী হলেন। এবার আগের মতো তেমন কোনো অস্বাভাবিক ঘটনা ঘটল না। নির্ধারিত সময়ে তিনি একটি সুস্থ কন্যা সন্তানের জন্ম দিলেন। পরিবারে আবারও হাসি ফিরে এলো। সবাই ভেবেছিল বহু বছরের সেই অদৃশ্য আতঙ্ক হয়তো এবার চিরতরে শেষ হয়েছে। কিন্তু ভাগ্যের তখনও শেষ অধ্যায় লেখা বাকি ছিল। এক রাতে সামান্য একটি বিষয় নিয়ে আব্দুল করিম ও রহিমার মধ্যে মনোমালিন্য হয়। দুজনেই অভিমান করে বিছানায় শুয়ে পড়লেন। কেউ কারোর সঙ্গে কথা বলছেন না। গভীর রাত। হঠাৎ রহিমার বাইরে যাওয়ার প্রয়োজন হলো। তিনি স্বামীকে কয়েকবার ডাকলেন, করিম উঠুন, আমাকে একটু বাইরে নিয়ে চলুন। অভিমানে আব্দুল করিম কোনো উত্তর দিলেন না। শেষ পর্যন্ত রহিমা একাই হারিকেন হাতে বাইরে বেরিয়ে গেলেন। সে সময় বাড়ির বাথরুম ছিল উঠানের অনেক দূরে। চাঁদের আলোয় চারিদিক মোটামুটি দেখা যাচ্ছিল। বাথরুমের কাছেই ছিল কয়েকটি কলা গাছ। ঠিক তখনই খচখচ অদ্ভুত এক শব্দ ভেসে এলো। রহিমা থেমে গেলেন। মনে হলো কলা গাছের আড়ালে কেউ যেন নড়াচড়া করছে। তিনি সাহস করে একটু সামনে এগিয়ে উকি দিলেন। আর ঠিক সেই মুহূর্তেই ওপাশ থেকে কেউ একজন উকি দিল। দেখেই তার বুক কেঁপে উঠল। সেই একই ভেড়ার মতন বিকৃত মুখ, একজোড়া অস্বাভাবিক চোখ, ঠোঁটের কোণে শয়তানি হাসি। মনে হলো সেও রহিমাকে দেখেই হাসছে। তারপর ধীরে ধীরে আবার আড়ালে চলে গেল। পরের মুহূর্তেই অদ্ভুত ঘটনাটি ঘটল। মনে হলো প্রাণীটি বিশাল আকার ধারণ করেছে। একটি কলা গাছ ধরে টানছে, আরেকটি ভেঙে ফেলেছে। মনে হচ্ছিল পুরো কলা বাগান তছনছ করে দিচ্ছে। রহিমা ভাবলেন এখনই দৌড়ে গিয়ে স্বামীকে ডাকবেন। ঠিক তখনই চোখের পলক ফেললেন, আর চোখ খুলতে দেখলেন প্রাণীটি এখন তার একেবারেই সামনে, মাত্র এক হাত দূরে। সেই স্বপ্ন দেখে অদ্ভুত নাচ আবার শুরু করলো। কখনো সামনে আসছে, কখনো পিছিয়ে যাচ্ছে, আবার বিকৃতভাবে হাসছে। রহিমার মনে হলো পুরো শরীর অবশ হয়ে গেছে। হাত পা নড়ছে না। কোনো রকম সাহস সঞ্চয় করে তিনি হঠাৎ ঘুরে প্রাণপণে দৌড় দিলেন।
ঘরে ঢুকে দরজা বন্ধ করে আব্দুল করিমকে জাগিয়ে তুললেন। তিনি বিরক্ত হয়ে বাইরে বেরিয়ে চারপাশ দেখলেন, সব কিছুই স্বাভাবিক, কলা গাছগুলোও অক্ষত। তবে এবার তিনি আর বিষয়টি উড়িয়ে দিতে পারলেন না। তিনি বুঝলেন এই ঘটনার পিছনে এমন কিছু আছে যা সাধারণ ব্যাখ্যায় বোঝানো সম্ভব নয়। কয়েকদিন পরে রহিমার বড় বোন সাবেরা বেগম, যিনি পূর্বনগর এলাকায় থাকতেন, একজন মহিলা কবিরাজের সন্ধান দিলেন। সেই কবিরাজ থাকতেন ধলেশ্বরী গ্রামে। একদিন সকালের দিকে সবাই সেখানে পৌঁছালেন। কবিরাজ সব কথা শুনে বললেন, চিকিৎসা দিনের আলোয় হবে না, রাত নামলে আসবেন। রাত গভীর হলে তাদের একটি অন্ধকার ঘরে বসানো হলো। ঘরের ভেতর ক্ষীণ আলো। কবিরাজ তার নিয়ম অনুযায়ী তদবির শুরু করলেন। কয়েক মিনিটের মধ্যেই ধপাস মনে হলো, যেন বিশাল ভারী কিছু একটা ঘরের মেঝেতে পড়েছে। এরপর একটি গম্ভীর কণ্ঠে ভেসে এলো। প্রথমে সালাম দিল। কবিরাজ জিজ্ঞেস করলেন, তুই একাই এসেছিস? কণ্ঠটি উত্তর দিল, না, আমার সঙ্গে আরেকজনও আছে। এরপর দীর্ঘ কথোপকথন চলল। কবিরাজ বললেন, ওর সঙ্গে একটা অল্প বয়সী দুষ্ট জিন লেগে আছে। শক্তিশালী না, কিন্তু অনেক ক্ষতি করেছে। আজ তাকে ধরে আনতে হবে। কিছুক্ষণ পর সেই অদৃশ্য সত্তা জানতে চাইল, শুরুতে কোথায় ছিলি? রহিমা উত্তর দিলেন, শিবপুরে। মুহূর্তেই আবার ধপাস নীরবতা। কিছুক্ষণ পর আবার শব্দ, না, সেখানে পেলাম না। এরপর জানতে চাইল, এরপর কোথায় ছিলেন? চন্দ্রপুরে। আবার কয়েক মুহূর্তেই নীরবতা। তারপর ফিরে এসে বলল, সেখানেও নেই। এরপর জিজ্ঞেস করলো, এখন কোথা থেকে এসেছেন? পূর্বনগর থেকে। আবার শব্দ হলো। আবার দীর্ঘ নীরবতা। হঠাৎ ধপাস। মনে হলো কেউ যেন কাউকে টেনে এনে মাটিতে ছুঁড়ে ফেলেছে। এরপর ভেসে এলো কাঁদো কাঁদো কণ্ঠে অদৃশ্য সত্তাটি বলল, ওকে ধরে এনেছি, আপনাদের সঙ্গে ওই এসেছিল। এরপর শুরু হলো দুজনের কথোপকথন। তুই চলে যা। না, আমি যাব না। কেন? ওকে আমার ভালো লাগে। ওর কোনো সন্তানকে আমি সুস্থ থাকতে দেব না। একটা তো মেরেই ফেলেছি। ঘরের ভেতর উপস্থিত সবাই নিঃশ্বাস বন্ধ করে শুনছিলেন। কবিরাজ কঠোর কণ্ঠে বললেন, এখনই চলে যা, না হলে তোকে বোতলে বন্দি করে গভীর পানির নিচে মাটিরও গভীরে পুঁতে ফেলা হবে। কিন্তু সে রাজি হলো না। তখন কবিরাজ তার তদবির চালিয়ে যেতে লাগলেন। কয়েক মুহূর্তের পর আবার সেই ভারী শব্দ। তারপর কণ্ঠটি বলল, ওকে বন্দি করা হয়েছে, এখন গভীর পানির নিচে পুঁতে দিয়ে আসছি। ঘরের ভেতর নেমে এলো সম্পূর্ণ নীরবতা। 2-3 মিনিট পরে আবার শব্দ শোনা গেল। তারপর সে গম্ভীর কণ্ঠ বলল, আলহামদুলিল্লাহ, কাজ শেষ, এখন আর কোনো সমস্যা হবে না। সবাই স্বস্তিতে নিঃশ্বাস ফেললেন। ঠিক তখন কবিরাজ হেসে বললেন, এত রাত পর্যন্ত মানুষ এসেছে, খালি মুখে বিদায় দেওয়া যায়? অদৃশ্য কণ্ঠ জিজ্ঞেস করল, কি খেতে চান? আব্দুল করিম মৃদু হেসে বললেন, মিষ্টি। উত্তর এলো, এত রাতে মিষ্টির দোকান খোলা পাওয়া কঠিন, অন্য কিছু বলুন। কিছুক্ষণ ভেবে তিনি বললেন, তাহলে আঙ্গুর। কণ্ঠটি বলল, ঠিক আছে। এরপর আবার নীরবতা। প্রায় 1 মিনিট পর সেই কণ্ঠ ফিরে এসে বলল, আপনাদের জন্য আঙ্গুর নিয়ে এসেছি। এরপর সালাম জানিয়ে সব শব্দ মিলিয়ে গেল। কবিরাজ ঘরের আলো জ্বালানোর
সবাই বিস্ময়ে দেখলেন ঘরের মাঝখানে কয়েক থোকা টাটকা আঙ্গুর রাখা। পাতাগুলো তখনও সবুজ, ফলের গায়ে শিশিরের মতো পানির কণা লেগে আছে। মনে হচ্ছিল এইমাত্র গাছ থেকে ছিঁড়ে আনা হয়েছে। সবাই মিলে আঙ্গুর খেলেন। আব্দুল করিম বললেন, জীবনে এত সুস্বাদু আঙ্গুর কখনো খায়নি। সেদিন রাতেই তারা বাড়ি ফিরে এলেন। তারপর রহিমা আর কখনো সেই ভেড়ার মতো অবয়বটিকে দেখেননি। রাতের দরজায় আর কোনো টোকা পড়েনি, অদ্ভুত আলোর গোলাও আর ফিরে আসেনি। তাদের বাকি জীবন কেটে গেছে শান্তিতেই। তবে দ্বিতীয় সন্তানকে হারানোর সেই বেদনা আজীবন তাদের বুকের ভেতরে রয়ে গেছে। যিনি এই ঘটনাটি পাঠিয়েছেন তাকে অসংখ্য ধন্যবাদ। ঘটনাটি ভালো লাগলে অবশ্যই লাইক এবং কমেন্ট করবেন। ধন্যবাদ শ্রোতারা। আসসালামু আলাইকুম।